হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর ১০ম অধ্যায় হতে শেয়ার পারচেজ। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। নোহা টেক্সটাইল ইকুইটি শেয়ার সেলস ফর টাকা 23 পার শেয়ার, অর্থাৎ নোহা টেক্সটাইল সাধারণ শেয়ার বিক্রয় করে প্রতিটি 23 টাকা করে। The company's finance manager anticipates a constant growth rate of 10.50%, অর্থাৎ নোহা টেক্সটাইল কোম্পানি শেয়ার বিক্রয়ের বিপরীতে লভ্যাংশ বৃদ্ধি পাবে 10.5 পয়সা। And end of year dividend is টাকা 2.50, অর্থাৎ বছর শেষে লভ্যাংশ হবে 2.50। If the investor requires a 17% return, বিনিয়োগকারী যদি শেয়ার ক্রয় করে ওই বিনিয়োগকারী ওখান থেকে সর্বনিম্ন 17% আয় আশা করে। Should the company purchase the stock, অর্থাৎ এখানে বলা হয়েছে নোহা কোম্পানি প্রতিটি শেয়ার বিক্রয় করে 23 টাকা করে, যার বিপরীতে গ্রোথ রেট হচ্ছে 10.50 এবং বছর শেষে লভ্যাংশ প্রদান করা হয় 2.50 এবং বিনিয়োগকারী ওখান থেকে আশা করে 17% আয়। এই অবস্থায় শেয়ার কি ক্রয় করা হবে? এখন আমরা প্রদত্ত সমস্যা থেকে সমাধান করি। সলিউশন, সমাধান। আমি সূত্রগুলো আলোচনার আগে সর্বপ্রথম এখানে প্রদত্ত প্রশ্ন থেকে সংক্ষেপে লিখে নেব। হেয়ার, এখানে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার। আমি সর্বনিম্ন 17% আয় আশা করি। এখানে আমার কত পার্সেন্ট আয় হবে সেটি নির্ণয় করব, যার মানে হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করব। এখানে লিখেছি D1 মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড এন্ড অফ দি ইয়ার 2.50, অর্থাৎ প্রত্যাশিত লভ্যাংশের হার বছর শেষে 2.50, যেটি এখানে দেওয়া হয়েছে এন্ড অফ ইয়ার ডিভিডেন্ড ইজ টাকা 2.50। এটা আমি লিখেছি বছর শেষের লভ্যাংশ D1 দ্বারা। এরপর লিখেছি পি নট ইকুয়াল টু মার্কেট প্রাইস পার শেয়ার 23, অর্থাৎ প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 23 টাকা, যেটি এখানে দেওয়া হয়েছে প্রথম লাইনে নোহা টেক্সটাইল ইকুইটি শেয়ার সেলস ফর টাকা 23 পার শেয়ার, অর্থাৎ নোহা টেক্সটাইল সাধারণ শেয়ার বিক্রয় করে প্রতিটি 23 টাকা মূল্যে। আরো বলা হয়েছে the company's finance manager anticipates a constant growth rate of 10.50%, অর্থাৎ 10.50, যার বৃদ্ধি পাবে লভ্যাংশের হার। আমি এখানে যেটি জি দ্বারা লিখেছি জি ইকুয়াল টু গ্রোথ রেট 10.50। আমার প্রদত্ত প্রশ্ন থেকে সংক্ষিপ্ত আকারে উপাদানগুলো লিখে ফেলেছি। এখন আমি একটি এক্সপেক্টেড রিটার্ন নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র লিখব, যেটি এখানে লিখেছি ER equal to D1 divided by P naught into 100 plus G। এই যে সূত্রটি, এটি হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। এই সূত্রটি লেখার পরে আমি হিয়ার এখান থেকে দেখে দেখে উপাদানগুলো লিখব। যেহেতু আমি এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতেছি সেহেতু আর ইয়ার এর মান লিখতে হবে না। সর্বপ্রথমে লিখতে হবে D1 equal to expected dividend end of the year 2.50, যেটা আমি দ্বিতীয় লাইনে লিখেছি উপরে 2.50। নিচে আছে সূত্রে পি নট ইকুয়াল টু হিয়ারে লিখেছি মার্কেট প্রাইস পার শেয়ার 23, সেটিও আমি দ্বিতীয় লাইনের নিচে লিখেছি 23। সূত্রের ইনটু 100 এটি লিখেছি, প্লাস এটিও লিখেছি। এরপরে সূত্রের সর্বশেষ আছে জি মানে হচ্ছে কি গ্রোথ রেট। এখানে আমি লিখেছি গ্রোথ রেট ইকুয়াল টু 10.50, যেটা আমি এখানে লিখেছি। এখানে শেষে পার্সেন্টেজ দিয়েছি, কারণ হচ্ছে এখানে বলা হয়েছিল গ্রোথ রেট অফ 10.50%, অর্থাৎ এটি পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে, সেজন্য আমি এখানে পার্সেন্টেজ আকারে লিখেছি। আমার প্রথম লাইনে লিখেছি মুখস্থ সূত্রটি, তারপরে দেখে দেখে হেয়ার থেকে মানগুলো বসিয়েছি। এরপর হচ্ছে ক্যালকুলেশনের কাজ। 2.50 কে যদি 23 দ্বারা ভাগ করি হবে 0.1087 ইন্টু সূত্রের 100 ব্র্যাকেট দিয়েছি যেহেতু গুণের কাজ আছে। এরপর হচ্ছে কি গুণের বাইরে প্লাস 10.50%।
এবার হচ্ছে 0.1087 ইন্টু 100 যদি হয় তাহলে হবে 10.87% প্লাস 10.50%। যদি 10.87% কে 10.50% করা হয় তাহলে হবে 23.37%। এটি হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। আমাকে প্রদত্ত প্রশ্নে বলা হয়েছিল শুড দি কোম্পানি পারচেজ দি স্টক, কোম্পানি কি শেয়ারটি ক্রয় করবে। শেয়ারটি ক্রয় করার জন্য এখানে বলা হয়েছিল ইনভেস্টর রিকোয়ার্স এ 10% রিটার্ন, বিনিয়োগকারী 17% আয় অবশ্যই প্রয়োজন হবে। তাহলে আমার কি এই স্টক থেকে ক্রয় করা হলে রিটার্নটি 17% আসতেছে নাকি কম আসতেছে? যদি আমার 17% সে কম এক্সপেক্টেড রিটার্ন হয় তাহলে এই শেয়ারটি আমি ক্রয় করব না। যদি 17% সে আমার এক্সপেক্টেড রিটার্ন বেশি হয় তাহলে এই শেয়ারটি আমি ক্রয় করব। আজকে আমি এক্সপেক্টেড রিটার্ন সর্বশেষে নির্ণয় করেছি 21.37%। সেহেতু আমি এই স্টকটি ক্রয় করব, যেটা আমি কমেন্ট আকারে লিখেছি। কমেন্টস মন্তব্য: The expected rate of return exceeds your required rate of return, which means that the value of the security to you is greater than the current market price, so you should buy the stock. অর্থাৎ বর্তমান আয়ের হারকে অতিক্রম করেছে আমার এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করাটা, সেহেতু আমি এই কোম্পানির স্টকটি ক্রয় করব। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।